তাহলে অবশেষে সোনম ওয়াংচুক স্যার তার করা হাঙ্গার স্ট্রাইক অন্বেষণ 23 দিনের মাথায় তিনি আজ ভাঙলেন। আমাদের বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তিনি নিজে গিয়ে ওনার আজ অন্বেষণ ভাঙালেন। তবে তিনি এমনি অন্বেষণ ভাঙেননি, তিনি তার আগে ছাত্রদের জন্য দুটো দাবিও রেখেছেন এবং তিনি যে দাবিগুলো রেখেছেন সেই দাবিগুলো পূরণ করা হবে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আর আরও একটা জিনিস তিনি সরকারের কাছে এটা আবেদন করেছেন যে যেসব ছাত্রছাত্রীরা ওখানে অরিজিনাল ছাত্রছাত্রী ছিল তারা প্রোটেস্ট করছিল শান্তিপূর্ণভাবে, তাদের ওপর যেন কোনো আইনত পদক্ষেপ না নেওয়া হয়, তাদের যেন কোনো কেস না হয়, এমনটাই কথা দিয়েছে। আর আরও একটা জিনিস হলো সোনম ওয়াংচুক স্যার তিনি কিন্তু ওখানটায় ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার জন্য কোনো কিছু কথা বলেননি। তিনি বলেছেন যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটা আগে জরুরি নয়, সেখানটায় ছাত্রদের ভবিষ্যৎটা তার কাছে আগে জরুরি। তাই তিনি কোনো মন্ত্রীর ইস্তফার জন্য ওখানটায় প্রোটেস্ট করেনি, তিনি ছাত্রদের ভবিষ্যতের জন্য সেখানে প্রোটেস্ট করেছিলেন। এমনকি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেও পর্যন্ত সেই দিনকে ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন একটা রাত্রিবেলা, এবং সেখানে তিনি বলেছেন নিটের পেপার লিকে যারা যুক্ত আছে তাদের কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হবে ফার্স্ট কোর্টের মাধ্যমে, এবং এর পরবর্তীকালে এমন কোনো ঘটনা ঘটবে না, তিনি তারও প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এখন হলো কথা, অনেকেই এখন বলছেন যে তাহলে কি 56 ইঞ্চি ছাতি ঝুঁকে গেল, এখন কি ভয় হচ্ছে তার গদি চলে যা। সত্যি কথা বলতে নরেন্দ্র মোদী কখনও সরকার চলে যাওয়ার ভয় তিনি পায়নি। তিনি ছোট থেকে বড় হয়েছে যে তিনি সাধারণ মানুষ থেকে, তিনি একসময় চা বিক্রি করেছেন, তাতে তিনি বলতে লজ্জা পান না। সেখান থেকে বড় হয়েছে, তিনি সেখানে চলে যাবেন, তাতে তার কোনো যা আসে না। তিনি কখনও পাওয়ারের লোভ করেনি। কিন্তু যারা এই কথাটা বলছে তারা একবার ভালো করে গুগলে সার্চ করে দেখে নাও যে তিনি ভারতের ছিল কি এতদিন। যখন থেকে পরিস্থিতি হয়েছে তার মধ্যে উনি কতবার বিদেশে গিয়েছে এবং ভারতের ইনভেস্টমেন্টের জন্য কত দেশ ঘুরেছে এবং কত ইনভেস্টমেন্ট আনার জন্য গিয়েছিল, ভারতের ডেভেলপমেন্টের জন্য গিয়েছিল, সেটা তোমরা জানো না। তাই জন্য বলছো যে নরেন্দ্র মোদী এতদিন কেন কিছু বলেনি। হ্যাঁ, আমিও মানছি এইটাই ভারতের যে বিজেপি সরকারের একটা ভুল আছে। ওনাদের উচিত ছিল যে এই যে প্রথমে যখন স্টুডেন্টরা পড়ে শুরু করেছিল সেই টাইমে তাদের সেই সময় গিয়ে কথা বলার, তাহলে হয়তো এই জিনিসটা এত দূর যেত না। এবং যেসব বিরোধীরা এবং যারা বহিরাগত শক্তিরা স্টুডেন্টদের সামনে রেখে তারা নিজেদের রাজনৈতিক চাল এবং বহিরাগত শক্তি এখানে প্রভাব ফেলতে চাইছিল, দেশকে ভাঙার চেষ্টা করতে চাইছিল, তারা তাহলে এতটা উঠে পড়ে লাগতে পারতো না, দেশকে বদনাম করার চেষ্টা করতে পারতো না। কিন্তু আজ যখন উনি নিজে ভিডিও পোস্ট করেছেন তাহলে বুঝে নিতে হবে যে অনেকটা খারাপের দিকে চলে গেছে। তাই জন্য তিনি নিজে তার ফেসবুক মোবাইল থেকে আজ ভিডিও পোস্ট করে ছাত্রদেরকে আশ্বাস দিল যে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে এবং এরপরে এমন কিছু পদক্ষেপ এরকম আরও হবে না। যারা বলছেন না যে মোদিজি আজ গদি চলে যাওয়ার ভয় পেয়েছে তাই জন্য তিনি ভিডিও বানিয়ে পোস্ট করেছে, তাদেরকে বলে রাখি ওনার হারানোর মতন কিছু নেই যে তিনি ভয় পাবে। উনি ভিডিওটা বানিয়েছে শুধুমাত্র দেশের স্বার্থে, ছাত্রদের স্বার্থে, নতুন যুবকদের স্বার্থে, এছাড়া কিছুই নয়। কারণ বাইরের যেসব শক্তিগুলো এবং যে বিরোধীরা মিলে একটা রাজনৈতিক চক্রান্ত করে স্টুডেন্টদের সামনে রেখে তারা একটা রাজনৈতিক খেলা খেলতে চাইছে, সেই খেলা থেকে তাদের সরাতে, যাতে তাদের ভবিষ্যৎ না নষ্ট হয়ে যায়। এই জন্যই তিনি আজ নিজের ভিডিওটা বানালেন, নিজের অ্যাকাউন্ট থেকে তিনি পোস্ট করেছেন। এখানে কোনো ছোটো হওয়ারও কিছু নেই আর ভয় পেয়ে যাওয়ারও কিছু নেই। আর যে কথাটা বলছেন না যে স্বৈরাচারী হয়ে গেছে বিজেপি সরকারে, মোদিজি স্বৈরাচার হয়ে গেছে, সব ভারতীয় জনতা পার্টি যে এই দলটা এসেছিলো না স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য, কারণ আমরা এমার্জেন্সির কথা কেউ ভুলে যাইনি। যখন এমার্জেন্সির সময় কংগ্রেস সরকার ছিল সেখানটায় সমস্ত বিরোধী দল নেতাদেরকে এবং বিরোধী যারা ছিল সবাইকে ধরে নাকাবন্দি করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল জেলের মধ্যে। সেই সময় এই দল তৈরি হয়েছিল বিজেপির দল, ভারতীয় জনতা পার্টি, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তোমাদের বিজেপির কোনো নেতাকে পছন্দ না হতে পারে, এমনকি আমার নিজেরও পর্যন্ত বিজেপির এমন অনেক নেতা আছে যাদেরকে পছন্দ নয়, মনে হয় না যে তারা বিজেপিতে থাকার যোগ্য। কিন্তু তাই বলে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছোটো বড়ো কথা বলবো, তাকে তার মা তুলে খালাগালি পারবো, এই ধরনের শিক্ষা অন্তত পায়নি। আর নরেন্দ্র মোদী তিনি আমাদের প্রধানমন্ত্রী হয়ে এই যে 15 বছরের মধ্যে সরকারে রয়েছে, তিনি কী করেছে আর তিনি কী করেননি, তার জন্য ভারত কোথায় থেকে কোথায় গিয়েছে সেটা আজ হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু বুঝতে সেদিনকে পারবে তোমরা, কিন্তু তোমাদের চোখ থেকে সেই পর্দা হটে যাবে, সেই চাদর চলে যাবে, সেদিনকে তোমরা দেখতে পাবে যে উনি কী করেছিল। কিন্তু হয়তো সেদিন আর আমাদের এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নাও থাকতে পারে, তখন তোমরা আফসোস করবে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।